মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু এখন একটা মন্দা তৈরি হতে পারে এবং বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা আসতে পারে, তখন দীর্ঘমেয়াদে আমাদের আসলে যে ব্যবসা বাণিজ্য কমে যাবে, রপ্তানি কিছুটা কমে যাবে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু আপাতত আমরা আমাদের একটা ভালো সলিউশন তৈরি করতে পারি, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্য আমরা আমদানি করি, তো সেগুলোর ক্ষেত্রে ট্যারিফ কিছুটা কমাতে হবে, কমিয়ে সেটার ফ্যাক্টশিটটা টিকফার কাছে উপস্থাপন করতে হবে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। আর হোয়াইট হাউসে আমাদের একটা ইতিবাচক বার্তা দিতে হবে যে তাদের কাছ থেকে আমদানি করা পণ্যের উপরে শুল্ক আমরা কমাচ্ছি। বাংলাদেশের ওপরে যে 37% শুল্ক আরোপ করা হয়েছে সেটি আসলে কার্যকর হবে 9 তারিখ থেকে। মানে আমাদের হাতে এখনও কিছুটা সময় আছে নেগোসিয়েশনের, কিন্তু এখনই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটি হলো যে এই সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রেটে কিন্তু ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। ভারতের ক্ষেত্রে 26%, পাকিস্তানের ক্ষেত্রে 29%। তারা দুজনে কিন্তু বাংলাদেশের তুলনায় ভালো আছে, মানে দুটো দেশের অবস্থাই বাংলাদেশের তুলনায় ভালো, যদিও বাংলাদেশের মতো সেম রেঞ্জের প্রোডাক্ট তারা কিন্তু মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এক্সপোর্ট করে, বিশেষ করে আরএনবির প্রোডাক্ট। অন্যদিকে বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী, বিশেষ করে ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা, তাদের যে ট্যারিফ রেট সেটা বাংলাদেশের তুলনায় বেশি, তো তারা একটু বেশি বিপদের মধ্যে পড়েছে। তো এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আসলে আমাদের বিশেষ করে তৈরি পোশাকে রপ্তানি করে ভীষণ আতঙ্কের মধ্যে পড়ে গেছেন। যে তারা যেহেতু 15% শুল্কে রপ্তানি করতেন, তো এখন এই হঠাৎ করে এক লাফে 22% পয়েন্ট আসলে বেশি আসলে শুল্কে তাদেরকে এই বাজারে ঢুকতে হবে। এখন 9 তারিখের আগেই আদৌ এই সমস্যার সমাধান হবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু বলেছেন যে এনবিআর রিভিউ করছে এই পুরো ট্যারিফ স্ট্রাকচারটা, যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে ধরনের পণ্যগুলো আমদানি করি তো সেগুলোর ক্ষেত্রে আসলে কতটুকু ট্যারিফ আছে সেই বিষয়গুলো তারা রিভিউ করে একটা উইন উইন সিচুয়েশন যাতে হয় সেদিকে হয়তো সরকার অগ্রসর হবে। উইন উইন সিচুয়েশনের মানে হলো যে ট্যারিফ বাড়ানো হয়েছে সেটা হয়তো অত বেশি কমবেও না, তাতে আমেরিকার লাভ হবে, আবার একই সঙ্গে ট্যারিফ এত বেশিও বাড়বে না যাতে করে বাংলাদেশের জন্য কোনো ক্ষতি হয়। আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটি হলো যে এই মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে পণ্য রপ্তানি সেটা কমে যাবে অনেকটাই। এটা হচ্ছে যে 25 থেকে 30% পরিমাণে আসলে পণ্য রপ্তানি কমতে পারে। তার কারণ যারা বায়ার আছেন তাদের ভিতরে অনেকেই হয়তো ভারতে বা পাকিস্তানে চলে যাবেন ওই একই পণ্য আমদানির জন্য। এবং একই সঙ্গে আরেকটা সমস্যা হতে পারে, সেটা হলো বাংলাদেশ থেকে বেশ কিছু বিনিয়োগ, বিশেষ করে যে বিদেশি বিনিয়োগগুলো আছে বাংলাদেশে তৈরি পোশাক খাতে, সেগুলো আমাদের যে সমস্ত পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারত এবং পাকিস্তান চলে যাবে। ভারতের একটা বড় সুবিধা হলো যে তাদের ওখানে তুলাও তৈরি হয় এবং তুলা থেকে পুরো যে ট্রান্সফরমেশন সেটা এবং একেবারে কাটিং অ্যান্ড স্টিচিং ওইটাও কিন্তু তাদের দেশেই হচ্ছে। তার মানে হলো যে ভ্যালু চেনের পুরাটাই তাদের ওইখানে মোটামুটি। তো এখন তৈরি পোশাকের যে বিনিয়োগ সেটা বাংলাদেশ থেকে যদি ভারতে চলে যায় তাহলে লিড টাইমটা কমে যাবে এবং ওইখানে তুলনামূলকভাবে হয়তো খরচটা কমবে। তো এই কারণে হয়তো অর্ডারগুলো চলে যেতে পারে ভারতে, এটা একটা শঙ্কা আছে, বা পাকিস্তানেও কিছু চলে যেতে পারে। তবে ভিয়েতনাম এবং শ্রীলঙ্কাতে চলে যাওয়ার সম্ভাবনা নেই, তার কারণ তাদের ডিউটিটা অনেক বেশি। এখন যদি 25 থেকে 30% রপ্তানি বাংলাদেশে কমে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বড় রকম একটা রপ্তানি আয়ের ক্ষেত্রে শঙ্কার মধ্যে পড়ে যেতে পারে। আর বাংলাদেশের বিনিয়োগও যদি কমে বা বিশেষ করে দেশি বিনিয়োগও যদি কমে তাহলেও যেটা হবে সেটা হলো যে অনেক কর্মসংস্থান কমে যাবে, ব্যবসা বাণিজ্য কমে যাবে এবং দেশের অর্থনীতির উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। তো এখন এখান থেকে বের হওয়ার উপায় কি? দুটো উপায় আছে। একটা হলো যে খুব কুইকলি এটা রিভিউ করে ইম্পোর্ট ডিউটি সাবস্ট্যান্সিয়ালি কমিয়ে যদি আমরা একটা ফ্যাক্টশিট তৈরি করতে পারি এবং সেটা যদি টিকফার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সামনে উপস্থাপন করতে পারি তাহলে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দপ্তর এবং একই সঙ্গে যে বাণিজ্য দপ্তর, সেই বাণিজ্য দপ্তরের সঙ্গে আমাদের আলাপ আলোচনা শুরু করতে হবে। তার মানে একটা ফ্যাক্টশিট তৈরি করতে হবে যেটার মধ্যে থাকবে যে কোন কোন পণ্যের ক্ষেত্রে আমরা কতটুকু ট্যারিফ কমাবো, মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেগুলো আমদানি করি সেগুলোর ক্ষেত্রে, এবং সেটা আমরা টিকফার কাছে উপস্থাপন করব। টিকফা হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট যেটাতে আমরা বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়গুলো আলোচনা করে থাকি। মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন বাণিজ্য দপ্তর ওইখানে আছে, তার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কিন্তু সেখানে আছেন। তো উভয় মিলে আলোচনা করা হয়। কিন্তু এখনকার সমস্যা হচ্ছে কি যে আমরা খুব দ্রুত একটা মিটিং কন্ডাক্ট করতে পারবো কিনা সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। তার কারণ সবাই কিন্তু চাইবে এখন যে মার্কিন বাণিজ্য দপ্তরের সঙ্গে আলাপ আলোচনা করতে। কারণ এই জায়গাটাতে আমাদের একটু সুবিধা আছে, সেটা হলো টিকফা সবার সাথে নেই, বাংলাদেশের সাথে আছে এটা। সুতরাং টিকফার একটা খুব আর্জেন্ট মিটিং আমরা কল করতে পারি, তাদেরকে অনুরোধ করতে পারি যে খুব দ্রুত যেন তারা একটা মিটিং অ্যারেঞ্জ করেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে শুল্ক কমানোর যে সমস্ত প্রস্তাবগুলো আছে সেগুলো তাদের সামনে উপস্থাপন করতে পারি। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা ইতিবাচক বার্তা দিতে হবে যে আমরা টিকফার মাধ্যমে আলাপ আলোচনা করছি, আমরা ট্যারিফ কমাচ্ছি। কমালেই এই যে আমাদের এই যে সমস্ত মেসেজ যেটা যাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হোয়াইট হাউসে, তখন কিন্তু একটা আলাপ আলোচনার ক্ষেত্র প্রস্তুত হবে, তখন কিন্তু এই ট্যারিফটা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। আর এটা যদি কমিয়ে অন্তত ভারতের জায়গাতে নিয়ে আসতে পারি, মানে ভারত যখন 26%, বাংলাদেশে যদি 26-27%ও থাকে ট্যারিফ, তারপরে বাংলাদেশ সেফ।
তার কারণ তখন ওই অর্ডারটা ভারতে যাবে না বা পাকিস্তানে যাবে না, এবং বাংলাদেশ থেকে এই যে তৈরি পোশাকের ক্ষেত্রে যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা আসলে ভারতে বা পাকিস্তানে যাবে না। সুতরাং আমাদের বিনিয়োগ এবং ক্রয় দেশ দুটোই যদি সেফ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আপাতত সেফ। তখন যদি এই ট্যারিফটা বেশিও থাকে, মানে বর্তমানে যে 15% রয়েছে, সেটা যদি 25-26%, 27% হয়, তারপরে বাংলাদেশে আসলে কোনো তেমন ক্ষতি হবে না। কিন্তু যেটা হবে সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু এখন একটা মন্দা তৈরি হতে পারে এবং বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা আসতে পারে, তখন দীর্ঘমেয়াদে আমাদের আসলে যে ব্যবসা বাণিজ্য কমে যাবে, রপ্তানি কিছুটা কমে যাবে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু আপাতত আমরা আমাদের একটা ভালো সলিউশন তৈরি করতে পারি, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্য আমরা আমদানি করি, তো সেগুলোর ক্ষেত্রে ট্যারিফ কিছুটা কমাতে হবে, কমিয়ে সেটার ফ্যাক্টশিটটা টিকফার কাছে উপস্থাপন করতে হবে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। আর হোয়াইট হাউসে আমাদের একটা ইতিবাচক বার্তা দিতে হবে যে তাদের কাছ থেকে আমদানি করা পণ্যের উপরে শুল্ক আমরা কমাচ্ছি।